নমস্কার, প্রীতিবার্তার পর্দায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুনয়না। দেখে নেব এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। ইনটাক রাজ্য অফিসে সাংবাদিক সম্মেলন। ইনটাক রাজ্য অফিসে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন রাজ্য সভাপতি বিপ্লব কুমার রায়, সাধারণ সম্পাদক স্বপন দে, জ্যোতির্ময় ধর, সুশান্ত সেন চৌধুরী, সমীর দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। আগামী 9 জুলাই 2025 ইংরাজি আইএনটিসি সহ 10টি শ্রমিক সংগঠনের ডাকে একদিনের দেশব্যাপী সাধারণ। কেন এই দেশব্যাপী সাধারণ ধর্মঘট? নিশ্চয়ই আপনারা অবগত আছেন, বর্তমান সরকার শ্রমিক বিরোধী, জনবিরোধী এবং কর্পোরেট মুখী নীতি গ্রহণ করছে, যা লক্ষ লক্ষ মানুষের জীবিকা বিপন্ন করছে। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, সরকারি প্রতিষ্ঠানে বিজেপি প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিজেপি প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মিমি মজুমদার। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। প্রথমত আমি সকল সাংবাদিক ভাই বোনেরা যারা এখানে উপস্থিত আছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, সবাইকে আমি সাদর নমস্কার জানাচ্ছি এবং প্রদেশ ভারতীয় জনতা পার্টি প্রদেশ মহিলা মোর্চার তরফ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমরা এই জায়গাতে আমরা আপনাদের সাথে এর জন্য মিলিত হয়েছি কেননা ইতিমধ্যে আমরা আমাদের কালকে, যেটা 30শে জুন 2025 বেলা ঠিক 10টার থেকে আমরা একটা মক পার্লিয়ামেন্ট অনুষ্ঠিত করব এবং মক পার্লিয়ামেন্টটা হচ্ছে গিয়ে 50th year of the dark chapter of the emergency imposed by Congress. আইএনসির দ্বারা যে মানুষের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল এবং সংবিধানের যে হত্যা করা হয়েছিল এমার্জেন্সির কারণে, সেই মূলত সেই ব্যাপারটা নিয়েই, কেননা আজকের যে প্রজন্ম আছে, দ্য 21st জেনারেশনের যারা আছে, ওরা অনেকটাই কিন্তু এমার্জেন্সি সম্বন্ধে ওয়াকিবহল না। এবং এই যে 21 মাসের যে প্রধানমন্ত্রীর 123তম মন কি বাত অনুষ্ঠানে সুশান্ত চৌধুরী। প্রধানমন্ত্রীর মন কি বাত দেশের বিভিন্ন রাজ্যের মানুষের সঙ্গে আত্মার সংযোগ স্থাপন করে 123তম মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। আজকে আমাদের যে সিস্টেম, গণতন্ত্রের যে কাঠামো, আগে কটা সিস্টেম ছিল? এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়াল। এই গণতান্ত্রিক তিনটে কাঠামোর উপর আমরা যে সংবিধানটা দাঁড়িয়ে রয়েছে। এক্সিকিউটিভ মানে আমলাতন্ত্র, অফিসার সাহেব। লেজিসলেটিভ মানে যারা আমরা রয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যারা আমরা আইন তৈরি করি। আর জুডিশিয়াল মানে কোর্ট। আমি বিচার পাচ্ছি না, আমার সিস্টেমে আমার মন্ত্রীর উপর বিশ্বাস নেই, আমার অফিসারদের উপর বিশ্বাস নেই, আমি কেস করব। জুডিশিয়ালের উপর দ্বারস্থ হতে হবে, কোর্টের দ্বারস্থ হতে হবে। এই ছিল সিস্টেম জুডিশিয়াল। কোন সিস্টেম সেদিন কার্যকরী ছিল না। সমস্ত সিস্টেমকে বানচাল করে দেওয়া হয়েছে, সমস্ত সিস্টেমকে ভেঙে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর 123তম মন কি বাত অনুষ্ঠান পড়বে খয়েরপুর মণ্ডলী রাজীব ভট্টাচার্য। মন কি বাত কার্যক্রম হৃদয় থেকে হৃদয়ের সংযোগ স্থাপনের একটি সেতু। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত কার্যক্রমের 123তম পর্বে খয়েরপুর মণ্ডলের অন্তর্গত 44 নং বুথের কার্যকর্তাদের সাথে রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। আজকে আমরা আমাদের 123তম মন কি বাত অনুষ্ঠান আমরা খয়েরপুর বিধানসভায় মেকলিপাড়া, যেখানে অধ্যুষিত চা শ্রমিকদের অধ্যুষিত এলাকা, চা বাগানি এলাকা, 44 নম্বর বুথে আমরা মন কি বাত অনুষ্ঠান আমরা এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং এখানকার যারা মহিলা, বিশেষ করে মহিলা যারা বেনিফিশিয়ারি রয়েছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করি
এবং মোদিজির যে দেখানো পথ এক পের মাকি নাম, এই এক পের মাকি নামে কর্মসূচি হিসাবে একটা বৃক্ষরোপণও করি এবং এখানের কার্যকর্তাদের সঙ্গেও কথা বলি এবং আগামী দিন এই আমাদের সরকারের এই ডাবল ইঞ্জিন সরকার, দিল্লিতে নরেন্দ্র মোদীজি সরকার আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজির নেতৃত্বে সরকার, ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য, শ্রমিকের জন্য, যুবকদের জন্য, মহিলা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সকল আপডেট পেতে চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার।